উমরার অনুমতি চাইলেন। নবীজি তাকে সুসংবাদ দিলেন ফাবাশশারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওয়া আমারাহু আন ইয়াতামির, তাকে উমরার আদেশ দিলেন। ঠিক আছে, যাও তুমি উমরা করো। মুসলমান হয়েছেন কবে? কবে হয়েছে? গতকাল না এখন? এখন মুসলমান হয়েছেন আর কোথায় যেতে চাচ্ছেন? উমরায় যেতে চাচ্ছেন। নবীজি অনুমতি দিলেন। যেতে বেশির চেয়ে বেশি 8 দিন 10 দিন লেগেছে, তার মানে 10 দিনের মুসলমান। ওখানে যাওয়ার পরে মক্কায় কারোর সাথে দেখা গেল, কেউ বলল সবাউতা, তোমার তো চেতনা নষ্ট হয়ে গেছে, তুমি তো নষ্ট হয়ে গেছো। চেতনা কি হয়ে গেছে? আমাদের দেশে কিছু চেতনাবাজ ছিল না, মুক্তিযুদ্ধ বেঁচে খাইতো না কেন? মুক্তিযুদ্ধের নাম নিয়ে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে দেশের সমস্ত টাকা লোপাট করে পার করে লেগে গেছে। এই হলো, এই জন্য এদেরকে আমি মুক্তিযুদ্ধের চেতনাওয়ালা বলি না, এদেরকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনাবাজ, দাঙ্গাবাজ, চান্দাবাজ, চেতনাবাজ। এরা ছিল চেতনাবাজ। ওই চেতনাবাজরা হুজুরদেরকে দেখলে, দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে, নীতিবান অফিসারকে দেখলে, একজন নীতিবান দিনদার অফিসার, সরকারি কর্মকর্তা যে ঘুষ খায় না, দুর্নীতি করে না, উল্টাপাল্টা করে না, তাকে দেখলে কি বলে? ও তো জঙ্গিদের খাতায় নাম লিখিয়েছি, রাজাকারের বাচ্চা হতে যাচ্ছে। বুঝেন নাই মনে হয়? দেশের সম্পদ দেশে রাখে, দেশের সম্পদ দেশে রাখে, নিজেকেও দেশের সম্পদে পরিণত করেছে। এরকম লোককে বলতো রাজাকার, জঙ্গি। কারা বলতো? চেতনা নষ্ট হয়ে গেছে। কারা বলতো? ওই যারা দুর্নীতি করে, চেতনাবাজ, লোপাটকারী, এরা বলতো। ঠিক এদের যে আবাও আজদাদ, মানে এদের যে পূর্বপুরুষ মক্কায় ছিল না, যাদের চালাবেলা এরা, এই আবু জেহেলের চালাবেলা, ওই আবু জেহেল আর তার অনুসারীরা সুমামাকে বলতেছেন, আবু জেহেল তো ছিল না, ও তো তখন জাহান্নামে গেছে গা, যে সময়ের ঘটনা। যাই হোক, তার যে চালাবেলা যেগুলো ছিল তারা বলছে সবাও তোমার চেতনা নষ্ট হয়ে গেছে, তুমি পচে গেছো, তুমি বদ্দিন হয়ে গেছো, অধার্মিক হয়ে গেছো। কি বলে? অধার্মিক হয়ে গেছে। মুনাফিক। মুসলমানরা সার্টিফিকেট দেয় আমাদের বাংলাদেশে, দেখবেন মুরগি চোরারা। ইসলাম শেখায়, ইসলাম শান্তি ধর্ম, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি হজ করি, আমাকে নাস্তিক বলছে। বেটা তোরা তো কম কইছে, তোরা তো কম কইছে, কিন্তু আবু জেহেলের ডাইনা। এরা সার্টিফিকেট দিত কে আসল মুসলমান, কে নকল মুসলমান, কে আসল হুজুর, কে নকল হুজুর। দেওয়ানবাগি এবং যারা এই দেশে অলি আল্লাহ রয়েছেন, মানে যে গন্ড সন্ড যা আছে এগুলো তার কাছে অলি আল্লাহ, তারাই হলো এই মারেফাতওয়ালারাই হলো সে দেশের আসল ইসলাম। আর এই হেফাজত, তারপরে জামাত হেফাজত, আরো এই মোল্লারা যারা রয়েছে, এরা সব হলো এদেশে বিকৃত ইসলাম প্রচারকারী। এই টাইপের ইচড়ে পাকা মুরগি চোরা এই দেশে ছিল কি ছিল না? ছিল না? ছিল। আছে তো না? নাই? একদিন আমাদেরকে দেখে খুব হাসতো। আমাদেরকে ওই যে যখন ওই যে জ্যাকেট ম্যাকেট কি পরায়া এত ভয়ঙ্কর এক ভাব নিয়ে, মাথায় হেলমেট দিয়ে, হাতে বেড়ি টেড়ি দিয়ে নিয়ে আসতো, তখন এরা কি করতো? কি করতো? হযরত নূহ আলাইহিস সালাম এই হাসনেওয়ালাদের চেয়ে কইছিল, আচ্ছা ইনতাসখারু মিন্না, আমাদের সাথে খুব মজা করতেছে তো, খুব হাসি বেড়ে যায়, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেমন আমাদেরকে নিয়ে করতেছো, 5ই আগস্টের পরে আমরাও এরকম হাসমু। এটা কিন্তু কোরআনের বাণী। এই জন্য ওদের ওই অবস্থা দেখে যদি কারো আনন্দ লাগে, তো তাহলে এটা ইসলামের বিপরীত নয়, আইনে কোরআনের মাসালা অনুযায়ী ফিট হয়। ঠিক কি ঠিক না? দোয়া করি আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। তো বলছিলাম, হযরত সুমামা গেলেন আর তাকে বলল তুমি তো নষ্ট হয়ে গেছো। তিনি বলেন, বাল
আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে আনুগত্য স্বীকার করেছি, আমি মুসলমান হয়েছি। আর মুসলমানিত্বের পরিচয় কি দিলেন জানেন? প্রথম পরিচয় দিলেন ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াতিকুম হাব্বাতু হিনতাতিন, লা ইয়াতিকুম হাব্বাতু হিনতাতিন মিনাল ইয়ামামাতি হাত্তা ইয়াযানা ফিহা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় কি ছিল না? চাষবাস হতো না, ফসল হতো না, জানেন তো আপনারা? তাদের খাদ্যের যোগান হতো বাহির থেকে, কোত্থেকে আসতো? তাদের বেশিরভাগ খাদ্যের চাহিদা পূরণ হতো নাজদ থেকে, ইয়ামামা থেকে। ওখান থেকে খাদ্যের চালান আসতো, তারা খেত, তারা শক্তিশালী হতো, তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেত ইয়ামামার সাথে বাণিজ্যের মাধ্যমে। হযরত সুমামা ওখানে দাঁড়িয়ে বয়কটের ডাক দিলেন, অর্থনৈতিক বয়কট। মাত্র মুসলমান হয়ে এসেছেন, 10 দিনের মুসলমান, ঘোষণা দিলেন বাল আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলমান হয়েছি। মুসলমানিত্বের ঘোষণা সামনাসামনি প্রমাণ দিলেন। ওয়াল্লাহি লা ইয়াতিকুম হাব্বাতু হিনতাতিন মিনাল ইয়ামামা হাত্তা ইয়াযানা ফিহা an-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত ইয়ামামা থেকে খাদ্যশস্যের গমের একটা দানা পর্যন্ত তোমাদের এখানে আসবে না। বয়কট। আমাদের ওখান থেকে টাকা আসবে, খাদ্য আসবে, খেয়ে দিয়ে মোটা হয়ে ইসলামপন্থীদেরকে মারবা, নবীজির ভালোবাসার মানুষদের সাথে শত্রুতা করবা, সেই সুযোগ আর দেওয়া হবে না। অর্থনৈতিক ধস নামাবার জন্য হযরত সুমামা বয়কটের ডাক দিলেন। সহিহ বুখারীর রওয়ায়াত, বয়কটের ডাক দেওয়ার পরে যেটা হয়েছে, 6 মাসও যায় নাই, মক্কার ভিতরে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তারা ঘাস খেয়েছে, পাতা খেয়েছে, খাবার নাই, বকরির লাদির মতো ওদের কি হয়েছে, পায়খানা হয়ে গেছে। তাহলে অর্থনৈতিক বয়কট, এটাকে ইসলাম বিরোধী না ইসলামের পক্ষের? এটা ইসলামের শিক্ষা। আমরা যারা মুসলমান দাবি করি, তাহলে আমরাও ওদের পণ্য বয়কট করলাম। কে কে আমরা ওদের পণ্য বয়কট করলাম?